হাদিসে পাকের অর্থ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের স্তম্ভসমূহ এই যে অন্তর ও মুখে তুমি এই সাক্ষ্য দাও যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো সত্তা ইবাদত ও বন্দেগীর উপযুক্ত নাই, আর এই যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার রাসূল, এবং নামাজ আদায় করো, যাকাত আদায় করো, রমজান শরীফের রোজা রাখো, আর যদি তোমার হজ করার ক্ষমতা থাকে তবে হজ আদায় করো। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলাম এই যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাহার সহিত কাহাকেও শরীক করিও না, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রমজান শরীফের রোজা রাখো, হজ করো, নেক কাজের হুকুম করো, মন্দ কাজ হইতে বাধা প্রদান করো এবং নিজ পরিবারের লোকদেরকে সালাম করো। যে ব্যক্তি এইগুলির মধ্যে কোনো একটি বিষয়ে ত্রুটি করিয়াছে সে ইসলামের একটি অংশ ছাড়িয়া দিতেছে, আর যে ব্যক্তি এই সবগুলি ছাড়িয়া দিল সে ইসলাম হইতে মুখ ফিরাইয়া লইয়াছে। অন্য হাদিসে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের গুরুত্বপূর্ণ 8টি অংশ রইয়াছে। ঈমান একটি অংশ, নামাজ পড়া একটি অংশ, যাকাত দেওয়া একটি অংশ, হজ করা একটি অংশ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা একটি অংশ, রমজান শরীফের রোজা রাখা একটি অংশ, নেক কাজের হুকুম করা একটি অংশ, মন্দ কাজ হইতে বিরত রাখা একটি অংশ। নিঃসন্দেহে ওই ব্যক্তি ব্যর্থ হইল যাহার ইসলামের এই গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে হইতে কোনো একটির মধ্যেও কোনো অংশ নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমদারে বেশি বেশি নেক আমলের তৌফিক দেখবা। আমিন।